একটা ভিডিওর মাঝে ভিউ বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো থাম্বনেল। তোমার ভিডিওর মাঝে যদি থাম্বনেল ভালো না হয় তো তুমি বাকি যা পরিশ্রম করছো সবই বৃথা। কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন কোনো কিছু কিনো তখন কি করো, ওই জিনিসটার প্যাকেটটাকে ভালো করে দেখে তারপর তুমি ওই জিনিসটা কিনো। ঠিক সেম একটা ভিডিওর মাঝে যখন কেউ ক্লিক করে তখন সে ওই ভিডিওটার থাম্বনেল ভালো করে দেখে নেই, তারপরে ওই ভিডিওটার মাঝে ক্লিক করে। আজকে আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দেব এবং ডিকোডিং ওয়াইটি বাই কীভাবে থাম্বনেল তৈরি করে আমি তোমাদেরকে ওই প্রসেসে শিখিয়ে দেব। আর করো না তোমরা দেরি, চলো ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো থাম্বনেল তৈরি করার জন্য ফার্স্টে যেটার প্রয়োজন হবে সেটা হলো পিক্সেলab। এই অ্যাপসটা প্রয়োজন হবে। যাদের মোবাইলে আছে তাদের তো আছেই, আর যাদের মোবাইলে নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। এবং প্লে স্টোর থেকে কিভাবে ইনস্টল করবা চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পারতেছো আমার মোবাইলে প্লে স্টোর, এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে এখানে সার্চ বারে এখানে সার্চ করবা পিক্সেলab। পিক্সেলab থেকে সার্চ বারে সার্চ করবা। তো করার পর দেখতে পারতেছো এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই যে দেখো পিক্সেলab। যারা ইনস্টল করো নাই এখানে ইনস্টল লেখা থাকবে, তোমরা এখানে ইনস্টল করে নেবা। তারপর ইনস্টল করার পর তোমরা এখানে ওপেনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবা। ভিতরে প্রবেশ করার পর দেখতে পারতেছো এরকমভাবে শো করতেছে। তারপরে তোমরা যেটা করবা, এখানে দেখতে পারতেছো থ্রি আইকন, এ জায়গায় ক্লিক করবা। এ জায়গায় ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো ইমেজ সাইজ, এ জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমরা লিখবা 2560 আর এখানে লিখবা 1440, লিখে ওকেতে ক্লিক করে দেবা। তো ওকেতে ক্লিক করার পর তোমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবা। তো ব্যাকগ্রাউন্ড তোমরা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পারতেছো এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য তোমরা যেটা করবা, নিচের দিকে দেখতে পারতেছো এই যে তোমার হাতের ডান দিকে যে 2 নাম্বার যে অপশনটা, এ জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো কালার নামে কিন্তু একটা অপশন চলে আসছে, এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করে কালারে ক্লিক করবা। কালারে ক্লিক করার পর তোমরা এটাকে ব্ল্যাক নিবা, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো কালার চয়েস করে নেবা। তারপর তোমরা যেটা করবা সেটা হলো এই যে দেখতে পারতেছো প্লাস আইকন, এই জায়গায় ক্লিক করবা। প্লাস আইকন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো টেক্সটে ক্লিক করবা। এই টেক্সটে ক্লিক করার পর এই টেক্সটের মধ্যে কিছু লিখবা, তোমরা তোমাদের মতো লিখবা থাম্বনেল অনুযায়ী। তো এই টেক্সটে লেখার জন্য তোমরা যেটা করবা, এই যে দেখতেছো পেন্সিল আইকন আছে, এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাচ্ছো আবার কিন্তু পেন্সিল আইকন আসছে, আবার এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় আমি লিখবো ক্লিয়ার, ঠিক আছে? KILLER ক্লিয়ার লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর তোমরা দেখতে পারতেছো এই ক্লিয়ার লেখাটাকে একটু সাইজটা একটু বড় করে দেব, ঠিক আছে? সাইজটাকে একটু বড় করার পরে যেটা করব সেটা এই যে দেখতে পারতেছো নিচের দিকে এজ একটা নামে অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর ওই দেখতে পারতেছো ফন্ট নামে কিন্তু একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। এই ফন্টে ক্লিক করার পর আমি মাই ফন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছো মাই ফন্ট, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর এই 4 নাম্বার যে ফন্ট আছে, এই জায়গায় ক্লিক করব। এই ফন্টে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছো লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন এটাকে কালার করে নেব, ঠিক আছে? দেখতে পারতেছো সবুজ কালার করে নিলাম। তোমরা তোমাদের মতো কালার করে নেবে।
তারপর স্টকে ক্লিক করে এটাকে একটু উজ্জ্বল করে নেব, এনেবল করে দেব। তারপর এটাকে কপি করে নেব, ঠিক আছে। কপি করে এখানে লিখবো গিয়ে তোমার, এখন আমি এখানে লিখবো ভয়েস ওভার, ঠিক আছে। এখানে লিখবো ভয়েস ওভার, এই যে ভয়েস লিখবো ওভার, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভয়েস ওভার লিখে দিলাম, লিখে দিয়ে ক্লিক করে দেবো। এটাকে আমি একটু ছোট করে দেবো। নিজে এটার কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য দেখতে পারতেছো এই জায়গায় কিন্তু কালার নামে একটা অপশন আছে, এই যে কালার, এই জায়গায় ক্লিক করবো। এই জায়গায় ক্লিক করার পর এটাকে আমি সাদা করে দেব, এই যে সাদা, ঠিক আছে। এই যে সাদা করে দিলাম। এখন আমি যেটা করব, এই যে উপরে দেখতে পারতেছো প্লাস আইকন, এই জায়গায় আমি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো 3 আইকন আছে, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারতেছো এই জায়গায় কিন্তু ফটো নামে অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। মোবাইল যে অপশনটা, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি পারফেক্ট করে নেব। তোমরা তোমাদের মধ্যে সাইজ পারফেক্ট করে নেবা। নিজে দেখতে পারতেছো মোবাইলের যে পিকচারটা, ওইটাকে আমি এই জায়গায় সেট করে দেব, ঠিক আছে। এই জায়গায় সেট করার পর আবার আমি সেমভাবে এই জায়গায় প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আবার 3 আইকনে ক্লিক করে ফটোতে ক্লিক করার পর এখন আমি যেটা করব, এই যে তোমরা দেখতে পারতেছো এই যে এটাকে ক্লিক করব। এটার মাঝে ক্লিক করব। এটার মাঝে ক্লিক করে এই যে ক্লিক করে এটাকে আমি সুন্দরভাবে এখানে পারফেক্টলি বসায় দেব। তোমরা তোমাদের মতো পারফেক্ট করে মোবাইলের ভিতরে ডিসপ্লেতে বসায় দেবে। নিজে দেখতে পারতেছো আমি কিন্তু বসায় দিলাম, ঠিক আছে। এই যে বসায় দিলাম। তারপর যেটা করব, আবার প্লাস আইকনে ক্লিক করব। আবার ফ্রম গ্যালারিতে যাব। আবার 3 ডটে ক্লিক করব। আবার ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো ইউটিউব নামে যে অপশনটা আছে, এই জায়গায় ক্লিক করব। ইউটিউব লোগোটা আছে যেটা, এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এটাকে আবার পারফেক্ট করে নেব। নিজে দেখতে পারছে, ঠিক আছে। নিজে নিয়ে নিলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, 3 আইকনে ক্লিক করব, ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা নিব। এই যে মাইক্রোফোনটা নিয়ে নিলাম। এই যে দেখতে পারতেছো মাইক্রোফোনটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে এখানে অ্যাড করে দেবো পজিশন মধ্যে, এই যে অ্যাড করে দিলাম। তারপর যেটা করব, এই যে দেখতে পারতেছো এই জায়গায় এরো নামে যে অপশনটা আছে, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা 3 নামে একটা অপশন চলে আসছে। আমি এটাকে এই জায়গায় ক্লিক করে দেব, ঠিক আছে। এটাকে আমি কালার অপশনে যাব। এই জায়গায় কালার অপশনে জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করে এটাকে এনেবল করে দেব। এনেবল করতে লাল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখতে পারতেছো আমার কিন্তু এই থাম্বনেল তৈরি করা শেষ। এখন আমি যেটা করব, এই যে উপরে দেখতে পারতেছো এই যে অপশনটা, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখতে পারতেছো সেভ অ্যাজ ইমেজ, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর তোমরা এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারতেছো নিচে কিন্তু পিএনজি নামে অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। তারপর কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর নিচে দেখতে পারতেছো আল্ট নামে অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ আরেকটা অপশন আছে সেভ
টু গ্যালারি জায়গায় ক্লিক করে দেবে। ঠিক আছে, ওই দেখতে পাচ্ছ ইমেজ সেভ, তার মানে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু এই ডিকোডিং ওয়াইটি যেভাবে তোমার এডিট করছে ঠিক সেম প্রসেসে আমি তোমাদেরকে এডিট করে থাম্বনেল এডিট করে দেখায় দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।